এই যে হচ্ছে পুরো থালিটা, এর দাম হচ্ছে 499 মানে 500 টাকা। প্রথম পাতেই একদম ঘি দিয়ে ভাতের মধ্যে সুন্দরভাবে ঘি দিয়ে দিচ্ছে। এখন যে হচ্ছে এরকম ঝাল ঝাল মাটন। এখানে কিন্তু এতটা পরিমাণে বিরিয়ানি রয়েছে। আজ পয়লা আগস্ট 2024 বৃহস্পতিবার। আজ থেকে 33 বছর আগে এই দিনে এই বান্দা এই দুনিয়াতে এসেছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমার জন্মদিন। তো যাই হোক, 33 বছর বয়স হয়ে গেছে, এখন জন্মদিন সেরকম ঘটা করে পালন করার কিছু নাই, তবুও একটু ঘুরতে বেরানো। আর সেই একই উদ্দেশ্য নিয়ে, যেহেতু আমি ফুড ব্লগিংয়ের কিছু ভিডিও শেয়ার করে থাকি, ভাবলাম যে ঘুরতে যাই, ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করবো, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর তারপরে অন্য কিছু প্ল্যানিং আছে, জানি না হবে কিনা। তো সেই কারণেই ঘুরতে ঘুরতে আজ আমরা এসেছি বঙ্গ রসনাতে। হ্যাঁ, ঠিকই ধরছেন, বঙ্গ রসনা। আজকের যে রেস্টুরেন্টটা, তার সঙ্গে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল, তার নামের অনেকটা মিল রয়েছে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাঙালির রসনায়, আর এইখানের নাম হচ্ছে বঙ্গ রসনা। খুব সুন্দর ছোট্টখাট্ট একটা রেস্টুরেন্ট, ছিমছাম। ভিতরে অত বেশি এলাহি ব্যাপার নাই, কিন্তু যে সিট ক্যাপাসিটি আছে, সেই সিট ক্যাপাসিটি যথেষ্ট ভালো আছে। আর তার সঙ্গে খুব আরামদায়ক কিন্তু প্রত্যেকটা সিট। আমরা অর্ডার দিয়ে চলে এসেছি। কি অর্ডার দিয়েছি সেটা না হয় আপনারা একটু পরে দেখবেন, তার আগে রেস্টুরেন্টের ভিতরটা কীরকম সেইটা একবার ঘুরে দেখে নিন, চলুন। চলে এসছে আমাদের থালি। আর এই যে হচ্ছে পুরো থালিটা, এর দাম হচ্ছে 499 মানে 500 টাকা। এখানে কিন্তু প্রচুর ধরনের আইটেম রয়েছে। ভাত রয়েছে, এখানে একটুখানি বাসন্তী পোলাও, আচ্ছা, সঙ্গে রয়েছে হচ্ছে আলু পটলের তরকারি, এটা শুক্তো, ডাল, এখানে 2 পিস লুচি, 2টো বড়া ভাজা, কি বড়া সেটা হচ্ছে খেয়ে দেখতে হবে, বেগুন ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ। এর সঙ্গে রয়েছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ধোকার ডালনা, আর হচ্ছে মাটন। সঙ্গে রয়েছে মিষ্টি, আর এটা হচ্ছে ঘোল, আর হচ্ছে এই ছোট্ট একটা বাটিতে সুন্দরভাবে চাটনি। এটা মনে হচ্ছে আমের চাটনি। যাই হোক, সরিয়ে রাখি। এইবারে এই যে প্লেটটা এতগুলো আইটেম দিয়ে, এর দাম কিন্তু হচ্ছে 499 বা 500 টাকা। এইটা তো পুরোটাই হচ্ছে আমার জন্য। এখানে আলাদাভাবে আমি স্মৃতির জন্য নিয়েছি হচ্ছে চিকেন, যেখানে 2 পিস চিকেন রয়েছে, এর দাম হচ্ছে 99 টাকা। আচ্ছা, এইবারে যে পরিমাণে এনারা খাবার দিচ্ছেন, মানে মেনলি ভাত বা যে পোলাওটা, এটা কিন্তু একজনের জন্যই সাফিসিয়েন্ট। এই আইটেমে কিন্তু আপনি দুজন খেতে পারবেন না, মানে পেট ভরবে না আপনার, দুজন খেলে পেট ভরবে না। তো এনারা সেই কারণে কি করেছে, এক্সট্রাভাবে যদি আপনি ভাত নিতে যান, মানে আলাদা আলাকাটা যদি নিতে যান, সেটার দাম কিন্তু একটু বেশি। কিন্তু এই থালি নেওয়ার পরে যদি আপনি ভাত নেন, সেই ক্ষেত্রে আপনার ভাতের দাম খুব বেশি না, মাত্র 29 টাকা। তো পরবর্তীতে আমরা আর একটা এক্সট্রা ভাত নিয়ে নেব, যেটা স্মৃতি খাবে। তো অতএব দুজন যদি আসেন আপনারা, তাহলে কিন্তু একজন এই যে থালিটা নিতে পারেন, নিয়ে একটা এক্সট্রা ভাত নিয়ে নিতে পারেন, আপনাদের কিন্তু হেসে খেলে হয়ে যাবে। এছাড়া যে এখানে মাটন থালি রয়েছে, ফিশ থালি রয়েছে, যার দাম কিন্তু আমি দেখলাম যথেষ্ট রিজনেবল, যথেষ্ট কম। তো যাই হোক, আমার না জিভে জল চলে আসছে। বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আর শুরু করবো প্রথম হচ্ছে এই ঘোল দিয়ে। একদম অথেন্টিক ঘোল, দইয়ের শরবত নয় কিন্তু, এটা ঘোলই। একটা টক ফ্লেভার রয়েছে, উপর দিয়ে চাট মশলা সুন্দর করে ছড়ানো রয়েছে, দই দিয়ে বেশ সুন্দর করে করা। বাইরে যদি রোদ থাকতো, তারপরে এসে এইটা খেতে কিন্তু আরও জবরদস্ত লাগতো। যাই হোক, বাইরে এখন বৃষ্টি পড়ছে কন্টিনিউ, তো সেই কারণে ভালো লাগছে। বাট রোদ থাকলে, মানে গরম থেকে এসে যদি এটা খাওয়া হতো, তাহলে কিন্তু আরও ভালো লাগতো। আর বলে দিই, রেস্টুরেন্টটা কিন্তু পুরোটাই হচ্ছে এসি, ভিতরে কিন্তু আপনার গরম লাগার কোনো ব্যাপার নাই, পুরোটাই এসি রেস্টুরেন্ট। তো ঘোলটা তো খেলাম, একদম ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে কিন্তু বেশ ভালো একটা জিনিস। আচ্ছা, এইবারে এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখুন, এখানে যাবতীয় যে বাসনপত্র না, যেগুলোতে খেতে দেওয়া হচ্ছে, সব কিন্তু হচ্ছে কাঁসার পাত্রে। দেখুন, থালাটা হচ্ছে কাঁসার, এখানে যে বাটিগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু কাঁসার। এমনকি এই যে চাটনি দিয়েছে না, যে ছোট্ট বাটিটাতে, এই বাটিটাও কিন্তু কাঁসার বাটি, দেখতে কিন্তু হেভি লাগছে। আর তার সঙ্গে এইখানে রয়েছে কিন্তু কলা পাতা, মানে কাঁসার থালা, তার উপরে কলা পাতায় সুন্দর করে সার্ভ করা রয়েছে। আচ্ছা, থালাটা একটুখানি মানে বড় করে নিই, এত কিছু আইটেম তো।
বাটিগুলো নামিয়ে নিই, নয়তো খাওয়াটা চাপ হয়ে যাবে। আর এইখানে কিন্তু প্রথম পাতেই রয়েছে ঘি। ওনারা মনে হয় দিতে ভুলে গেছিলেন। যাই হোক, প্রথম পাতেই একদম ঘি দিয়ে ভাতের মধ্যে সুন্দরভাবে ঘি দিয়ে দিচ্ছে। আর ঘি ভাতের কিন্তু একটা ঐতিহ্যই আলাদা। বর্তমান সময় দাঁড়িয়ে খুব একটা হয় না, কিন্তু আগেকার দিনে মানে যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু প্রত্যেকটা বিয়ে বাড়িতে এই যে ঘি ভাতের একটা প্রচলন ছিল। আমি আমার বিয়েতেও কিন্তু ঘি ভাত সবাইকে খাইয়েছি, মানে বউয়ের হাত দিয়ে ঘি ভাত আমি সবাইকে খাইয়েছি, কেননা আমার এই জিনিসগুলো খুব ভাল লাগে। আর এই ঘি ভাতের সঙ্গে এরকম লঙ্কা রয়েছে, লঙ্কাটা একটুখানি মেখে নিতে হবে। একদম পুরো বাঙালিয়ানায় না ভরপুর। এই যে ঘি ভাত, তারপরে এই গন্ধরাজ লেবু, লঙ্কা, এগুলো একদম বাঙালিয়ানায় ভরপুর। গাওয়া ঘি ভাতের মধ্যে দিয়ে গরম গরম ভাত, একদম মানে এই দিয়ে যেন এক থালা ভাত খেয়ে ওঠা যায়। কিন্তু যার জন্যই কিন্তু আগেকার দিনে এরকম ঘি ভাত প্রথমেই দেওয়া হতো। এছাড়া ঘিকে বাঙালিদের মধ্যে মানে প্রচণ্ড পবিত্র বলে ধরা হয়। কার কার ঘি ভাত এরকম খেতে ভালো লাগে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবারে ডালটা একটুখানি নিয়ে নিই। একদম এরকম ডাল রয়েছে, ঘেটে নিই একটু। দেখুন মুগ ডাল একদম ঘন, কিন্তু পুরো খুব ঘন না, একদম যে মানে চাপ বাঁধা সেরকম না, কিন্তু একদম টেলটেলেও না, বেশ একটা ঘন স্ট্রাকচার রয়েছে। বাহ, ডালটা না বেশ মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার রয়েছে। আর মুগ ডালের একদম অথেন্টিক যে টেস্ট, সেই টেস্ট তো রয়েছেই। সঙ্গে রয়েছে এরকম ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজা নিয়ে ঝুরি আলু ভাজার ভিতর বাদাম দেওয়া রয়েছে, কারি পাতা দেওয়া রয়েছে। ডালের সঙ্গে ঝুরি আলু ভাজা জাস্ট ফাটাফাটি। ডালটা দিয়ে খাওয়ার জন্য একটুখানি লেবু চিপে নিই। অ্যাকচুয়ালি এত কিছু আইটেম না, কোনটা দিয়ে কোনটা খাবো ভুলে যাচ্ছি। গন্ধরাজ লেবু ডালের সঙ্গে একদম জবরদস্ত। রয়েছে বড়া, এগুলো কিসের বড়া জানি না, দেখি একটুখানি ভেঙে দেখি। ও মাই গড, এ তো মাংসের বড়া মনে হচ্ছে, খেয়ে দেখি তো। চিকেন দিয়ে তৈরি করা, বাহ। মানে আপনাকে 500 টাকায় যে থালি দেবে, সেখানে আপনাকে একটা মাছ দিচ্ছে, মাটন দিচ্ছে, প্লাস চিকেনের 2 পিস বড়াও পর্যন্ত দিচ্ছে। আর কি চাই? এত রিজনেবল দামে কিন্তু খাবার পাওয়া খুব চাপের, অন্ততপক্ষে কলকাতা সাইডে। যারা কলকাতায় ক্রমাগত ভিডিও বানিয়ে চলেছেন তাদেরকে আমি বলতে চাই যে আমাদের দুর্গাপুরও কিন্তু কলকাতা থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আমি এর আগে আরেক জায়গায় ভিডিও করেছিলাম, যেটা আমাদের সিটি সেন্টারে বাস স্ট্যান্ডের উপরে ছিল। ওইখানেও কিন্তু এত রিজনেবল দামে কিন্তু খাবার দাবার পাওয়া যায়। আর ইদানিং দেখছি দুর্গাপুরে অনেক রেস্টুরেন্ট হচ্ছে, যেখানে কিন্তু এইরকম রিজনেবল দামে প্রচুর সুন্দর সুন্দর খাবার দাবার পাওয়া যাচ্ছে। তাই বলতেই হয় দুর্গাপুর কিন্তু কোনো অংশে কলকাতার থেকে পিছিয়ে নয়। এখন সব দিক থেকে দুর্গাপুর কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা আইটেম কিন্তু এখনো অবধি যেটা খেয়েছি বেশ টেস্টি। আর চিকেনটা দেখুন, একদম কোডিংটা একদমই পাতলা ছিল, এই যে এরকম পাতলা একটা কোডিং রয়েছে। আর চিকেনটা কিন্তু বেশ নরম, খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। একটা ভুল হয়ে গেছে আমার, সেটা হচ্ছে আগে শুক্তো দিয়ে খাওয়া উচিত ছিল, সেইখানে আমি দাঁড়িয়ে আমি আগে ডাল দিয়ে খেয়ে নিয়েছি। যাই হোক, শুক্তোটা টেস্ট করে নিই। তোতে দেখুন সজনে ডাঁটাগুলো কাটার স্টাইলটা দেখুন, একদম সব কিছু একটু অথেন্টিক। এরকম সজনে ডাঁটা রয়েছে, এখানে বেগুন রয়েছে, আর হচ্ছে পেঁপে রয়েছে, বড়ি রয়েছে। নিয়ে নিই সজনে ডাঁটা, বেগুন, বড়ি, একটা পেঁপে নিয়ে। এটা কিন্তু দুধ শুক্তো নয় অ্যাকচুয়ালি, এটা এমনি প্লেন যে শুক্তো সেরকমই। সব কিছু কিন্তু বেশ সুন্দরভাবে মিশিয়ে শুক্তোটাকে তৈরি করা হয়েছে। আর বর্তমান সময় দাঁড়িয়ে ওয়েদারটা এমন না, একবার বৃষ্টি হচ্ছে, একবার
মানে রোদ উঠছে, এখন পুরো রোদ উঠে গেছে। আর যখন আমরা শুরু করেছিলাম তখন কিন্তু আকাশ পুরো কালো করে এসছে আর পুরো বৃষ্টি। আর আজকে আগেই বললাম যে আজকে জন্মদিন, আজকে প্রথমে ভেবেছিলাম আমরা একটুখানি বাইরে কোথাও ঘুরতে যাব, কিন্তু তারপরে দেখলাম যে সকালে আকাশের মুখ পুরো ভার করে রয়েছে, তো ফালতু ফালতু বাইরে যাব, গিয়ে যদি বৃষ্টি নেমে যায় তখন প্রবলেম হয়ে যাবে। তার থেকে দুর্গাপুর দিয়েই একটু খাওয়া দাওয়া করি। আর ইচ্ছা আছে একটা সিনেমা দেখার। সিনেমা বলতে মেনলি আমি হলে গিয়ে সিনেমা দেখি না, তবে যেগুলো 3D সিনেমা হয়, যেটা এই মুহূর্তে আমাদের দুর্গাপুরে চলছে সেটা হচ্ছে 3D সিনেমার মধ্যে ডেডপুল অ্যান্ড উলভারাইন। তো ওই সিনেমাটা দেখার ইচ্ছা আছে। স্মৃতি কখনো এই সমস্ত সিনেমা দেখতো না, কিন্তু আমার পাল্লায় পড়ে এই সমস্ত সিনেমাগুলোও ওরও এখন ভালো লাগে। যাই হোক, বেশ একটা তেতো তেতো ভাব রয়েছে। আমি করলা পেলাম না, কিন্তু করলা তেতো রয়েছে, মানে মেবি আমার পাতে পড়েনি হয়তো করলা, কিন্তু একটা তেতো তেতো ভাব রয়েছে। আর একদম অথেন্টিক যে শুক্তো, সেই শুক্তোরই টেস্ট কিন্তু আপনি পাবেন। মানে প্রথমে ঘি ভাত, তারপরে শুক্তো, তারপরে মুগ ডাল, ঝুড়ি আলু ভাজা, বেগুন ভাজা, আর কি চাই, একদম পুরো বাঙালিয়ানায় ভরপুর, যেটা বললাম। এইবারে রয়েছে হচ্ছে লুচি। এরকম 2 পিস লুচি রয়েছে, আমি 1 পিস খাবো আর 1 পিস আমি তুলে দিচ্ছি স্মৃতির পাতে। আচ্ছা, বড়াও কিন্তু মানে চিকেনের যে বড়াটা রয়েছে সেটাও আমি 1 পিস খেয়েছি, 1 পিস তুলে দিলাম। কেননা আপনি বারবারই আপনাদেরকে বলি যে আমরা প্রতিনিয়ত এত খাবার দাবার খেয়ে বেড়াই না, সত্যি কথা এত খাবার প্রতিদিন খাওয়া কিন্তু আমাদের উচিত না। সেই কারণে আমি চিন্তা করি অন্তত যতটা সম্ভব আপনাদের সামনে ভিডিওটা তুলে বাকি যত কম করে সম্ভব খাওয়া দাওয়া করা যায় সেটাই করতে। লুচি দিয়ে খাওয়ার জন্য কিন্তু দেখুন অনেক কিছু রয়েছে, মানে একবার ভাবছি বেগুন ভাজা দিয়ে খাবো, মাটন দিয়ে খাবো, এই দুটোই মেন রয়েছে। দুটো দিয়ে একটু একটু করে খেয়ে দেখবো। প্রথমে একটু লুচিটা দিয়ে বেগুন ভাজাটা খেয়ে দেখি। বেগুন ভাজার কথা তো আলাদাভাবে কিছু বলার নেই, বেগুন ভাজার মতনই, ওটা নিয়ে আলাদা কিছু বলার নেই। তবে যেটা বলার সেটা হচ্ছে বেগুন ভাজার সাইজটা দেখুন, এরকম কিন্তু মোটা। আমি 1 টুকরো নিয়ে নিলাম, তাই আর 1 পিস বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখি। অ্যাকচুয়ালি বেগুন ভাজা দিয়ে লুচি ঠিক যায় না, কিন্তু আমি খাচ্ছি তার একটাই কারণ, সেটা হচ্ছে এত আইটেম না, কোনটা দিয়ে কোনটা খাবো আমার ঠিক মানে বোধগম্য হচ্ছিল না। মোরাললেস ভালো, এর দিয়ে তো নতুন কোনোভাবে কিছু বলার নেই। যে কটা আইটেম এখনও অবধি খেলাম যথেষ্ট ভালো। এবারে একটুখানি মাটনে ভিজিয়ে, মাটনের ঝোলে বেশ টেস্ট রয়েছে, কিন্তু একদম ঘরের যে ফ্লেভার পাওয়া যায় ঠিক সেরকম ফ্লেভার রয়েছে। একটু মাটন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। অ্যাকচুয়ালি স্মৃতি খায় না, তো যার জন্য কি হলো, আমি যা যা খেলাম মোটামুটি, আর যা যা খাবো না সেগুলো আমি ওর পাতে এই যে তুলে দিলাম। যেরকম পাঁপড়টা আমি আর খাবো না, পাঁপড় এমনিতে খাই না, পাঁপড় আর আপনাদের সামনে তুলে ধরারও কিছু নাই। পাঁপড়, তারপরে পেঁয়াজ টেয়াজ, এগুলো আমি ওর পাতে তুলে দিলাম। এইবারে মাটনে ভালো করে ডুবিয়ে তারপরে খেয়ে দেখি, একদম ঝোলে পুরো লাতপাত করে। একদম অথেন্টিক বাড়ির টেস্ট। বাড়িতে যখন মাটন করা হয় না, বেশ কষিয়ে মাটন করা হয় না, একদম অথেন্টিক সেই টেস্ট। আসুন, আশা করছি ভালো লাগবে। ঝোলটা তো মানে লাজবাব খেতে লাগলো আমার। আর লুচি দিয়ে, এমনিতে লুচি দিয়ে কিন্তু মাটন বা চিকেনের ঝোল কিন্তু বেশ লাগে, আমার তো বেশ লাগে। আপনাদের কার কার ভালো লাগে জানাতে পারেন। এইবারে হচ্ছে আলু পটলের তরকারি। দেখুন এরকম আলু পটলের তরকারি। আর এখানে না এনারা অ্যাকচুয়ালি এইটা তো হচ্ছে একজনের খাবার, তো সেই কারণে এরকম ছোটো ছোটো বাটিতে কিন্তু এনারা সার্ভ করেছে, দেখতে বেশ ভালো লাগছে। একজনের জন্য কিন্তু আমি আগেও বললাম, একজনের জন্য কিন্তু এটা বেশ অনেকটা বা সাফিসিয়েন্ট, একজন খেলে পেট ভরবেই আপনার। তবে দুজনও কিন্তু আপনি নিতে পারেন, কেননা তরকারির পরিমাণ অনেকটা। আমি একটুখানি পটল নিয়ে নিই, আর দেখুন একদম পুরো বেশ লাল লাল করে কিন্তু ঝোলটা রয়েছে। পটল দিয়ে পটল আলুর তরকারি, একদম একদম অথেন্টিক পটল আলুর তরকারি। পটল চিংড়ি কিন্তু নয়, এটা সবজির উপরে দুখানা তরকারি থাকে, সেটা একটা হচ্ছে পটল আলুর তরকারি রয়েছে আজকে এরকম, আর একটা হচ্ছে ধোকার ডালনা। এই দুটো কিন্তু ভেজ আইটেম মানে রয়েছে, এরকম দুটো ভেজ আইটেম কিন্তু থাকে। আর সঙ্গে যেগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই। নিরামিষ আইটেম, তাতেও যে তার টেস্ট এত মানে হাই লেভেলের, বেশ ভালো লাগছে। একদম অথেন্টিকভাবে পটল আলুর যে তরকারি হয় বা পটল আলুর রসা যেটা হয়, ঠিক সেরকমই টেস্ট কিন্তু আপনি পাবেন।
লুচিটা দিয়ে এটাও খেতে পারেন, বেশ ভালো লাগবে। আমি সত্যি কথা বলতে আমি ভুলেই গেছিলাম পটল আলুর কথা। আমি অন্য কিছু দিয়ে খেতে গেছিলাম, তখন হট করে চোখে পড়লো। তরকারি এতগুলো না, প্রচুর তরকারি, যার জন্য গুলিয়ে যাচ্ছে যে কোনটার পরে কোনটা খাবো। এইবারে হচ্ছে ধোকার ডালনা, এইরকম সাইজের একটা, মেনলি ধোকা তো হচ্ছে ডাল ফাল দিয়ে তৈরি করা হয়। আমি অর্ধেক নিয়ে নিই আর একটু ঝোল নিয়ে নিই। ঝোলটা কিন্তু দেখুন একদম পুরো বেশ থকথকে করে তৈরি করা। মাখিয়ে নিই একটু। আমি এর আগে ধোকার ডালনা একবার খেয়েছিলাম, বাঙালঘটি যে রেস্টুরেন্ট, সেখানে খেয়েছিলাম, ভালো লেগেছিলো, মোরাললেস ভালো লেগেছিলো, কিন্তু যে খুব আহামরি লেগেছিলো সেরকম না। এখানে খেয়ে দেখি কীরকম লাগে। বাহ, এখানে কিন্তু ঝোলের যে টেস্ট না, সেটা বেশ রয়েছে, টেস্ট বেশ। কাজু বাটা রয়েছে, বোঝা যাচ্ছে কাজুর যে একটা ফ্লেভার সেটা কিন্তু ভালো পরিমাণে রয়েছে। আর কাজু দিয়ে, মগজ বাটা দিয়ে, এইগুলো দিয়ে তৈরি করাতে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর সঙ্গে কিন্তু একটা হালকা ঝাল ফ্লেভারও কিন্তু রয়েছে। এবারে একটুখানি ধোকার ডালনাটা খেয়ে দেখি। দেখুন একদম ভিতরে ডাল পুরো ভালো করে একদম মিহি করে বেটে তারপরে তৈরি করা, খেতে কিন্তু সত্যিই ভালো। আমি যে কটা আইটেম খেলাম প্রত্যেকটা আইটেমই ভালো। এখানে দেখুন আশেপাশে বেশ প্রচুর পরিমাণে কিন্তু লোকজনের এখন সমাগম হয়েছে। ধোকার ডালনাটার টেস্ট কিন্তু আমার বেশ ভালো লাগলো। এইবারে আমাদের সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। দেখুন এইরকম এক পিস চিংড়ি মাছ রয়েছে, এক পিস চিংড়ি মাছ, একটুখানি মানে যে মালাইকারির মালাইটা সেটা নিয়ে নিই। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চিংড়ি মাছটাকে ছাড়াতে হবে। এই চিংড়ি মাছটা ছাড়ানোই হচ্ছে একটা বড় অসুবিধা। ছাড়িয়ে নিই, চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে মাখিয়ে নিই। আর এরকম সাইজের কিন্তু একটা চিংড়ি মাছ, মানে ছাড়ানোর পরে কিন্তু আমার সাইজটা এরকম হয়েছে, যেটা কিন্তু আমার মনে হয় এই প্রাইসে মোর দেন সাফিসিয়েন্ট। এরকম সাইজের একটা চিংড়ি মাছ। এগুলো মেনলি যতদূর সম্ভব বাগদা চিংড়ি, গলদা তো নয়। মালাইকারিতে বাগদা চিংড়িও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর আপনি যদি অথেন্টিক গলদা চিংড়ি দিয়ে মালাইকারি নিতে যান, তবে তারই দাম হয়তো হয়ে যাবে আপনার 500 টাকা। ভালো করে মাখিয়ে একদম মিষ্টি মিষ্টি ফ্লেভার, কোনো ঝালের কোনো চিহ্ন পাবেন না এখানে, একদম মিষ্টি ফ্লেভার, খেতে কিন্তু ভালো। তবে যারা মানে খাবারে মিষ্টিটা পছন্দ করেন না, বা যাদের মনে হয় যে ঝাল জিনিস মানে একদম ঝাল হতে হবে, বা দুপুরের খাবার মানে ঝাল হতে হবে, তারা এটা থেকে বিরত থাকলেও থাকতে পারেন। তবে খেতে কিন্তু ভালো, একবার ট্রাই করতে পারেন। যেটা বললাম সেটা হচ্ছে মিষ্টি, মিষ্টির জন্য কিন্তু একটুখানি কারুর খারাপ লাগলেও লাগতে পারে, তবে মালাইকারি কিন্তু মেনলি এরকম মিষ্টি মিষ্টি হয়। এবার চিংড়ি মাছটা খেয়ে দেখি। এখন একদম ভিতরটা পুরো সাদা। আর ফুড ব্লগারদের মতে, আমি জানি না কিন্তু যে সাদা মানেই হচ্ছে নাকি একদম ফ্রেশ হয়, জানি না। তবে মাছের টেস্ট, মানে চিংড়ি মাছের টেস্ট কিন্তু বেশ আছে। ওই যে বললাম একটাই কথা, যে একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে। এটা ছাড়া কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা বেশ ভালো খেতে। এইবারে লাস্ট আইটেম হচ্ছে এই যে পোলাও, একদম প্রপার গোবিন্দভোগ চালের কিন্তু তৈরি। দেখুন প্রপার গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি, আর সেন্ট কিন্তু জবরদস্ত বেরোচ্ছে। এবারে সেন্ট তো আমি আপনাদের ভিডিওর মধ্যে ঢুকিয়ে অনুভব করাতে পারবো না, কিন্তু একদম জবরদস্ত সেন্ট বেরোচ্ছে। আর দেখুন এখানে কাজু রয়েছে, কাজু কিন্তু মোটামুটি রয়েছে, কিশমিশও রয়েছে মোটামুটি, খুব যা প্রচুর পরিমাণে রয়েছে সেরকম বলবো না, কিন্তু রয়েছে, ভালোই রয়েছে। আর কাজুগুলোকে না মানে গোটা গোটা নেই, ভেঙে ভেঙে দেওয়া রয়েছে। আর হলুদে হলুদে একদম পুরো মিশে গেছে, যার জন্য মনে হচ্ছে যে কম রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি এইটুকুনি পোলাওতে মোটামুটি 4-5 পিস কিন্তু আমি কাজু পেয়েছি, যেটা আমার মনে হচ্ছে এনাফ। এইবারে এরকম মাটন দেখুন, একদম লাল লাল ঝোল, ও এইরকম মাটন 2 পিস একটু নিয়ে দেখি। ঘিয়ের ফ্লেভার ভরে ভরে রয়েছে, আর একদম মিষ্টি ফ্লেভার, মানে মিষ্টতায় ভরপুর, আর সঙ্গে হচ্ছে এরকম ঝাল ঝাল মাটন।
জাস্ট অসাম। মাটনটা না দেখুন একদম মানে একদম ওয়েল বয়েলড আর পুরো পিঙ্কিশ। আমি এরকম পিঙ্কিশ মাটন কিন্তু বেশ অনেকদিন খাইনি, যদিও মাটন আমাদের একটু কমই খাওয়া হয়, তবে মাটনটা পুরো পিঙ্কিশ মাটন। খেতে কিন্তু সত্যিই ভালো, প্রত্যেকটা আইটেম আমি খেলাম, ভালো লাগলো। এইবারে ঘটনা হচ্ছে, এখানে একটা ঘটনা ঘটে গেছে। আমি ভেবেছি এরপরে যে একটা ভাত নেব, স্মৃতি খেয়ে নেবে, কিন্তু এখানে বলছে এনারা যে এখানে বিরিয়ানি নাকি খুব ভালো, আর বিরিয়ানি চলেও এসছে বলতে বলতে। এরকম এক প্লেট বিরিয়ানি কত দাম দাদা বিরিয়ানির? 169 টাকা, 169। এইরকম এক প্লেট বিরিয়ানি যার দাম হচ্ছে 169। এবারে আমরা তো ভেবেছিলাম প্রথমে যে ভাত নেব, কিন্তু এখানে দাদা বললেন যে না, বিরিয়ানির এখানে খুব ভালো, একবার ট্রাই করতে পারেন। এইবারে ব্যাপার হচ্ছে এই বিরিয়ানি রয়েছে আর সঙ্গে রয়েছে পটলের তরকারি, ডাল, চিংড়ি মাছ, শুক্তো, ডালনা। জানি না কীভাবে খাবে, স্মৃতির যদিও খাবার কোনো ছিঁড়ি নেই, ও বিরিয়ানি দিয়ে বলছে আমি বিরিয়ানি দিয়ে খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, বিরিয়ানিটা একবার টেস্ট করে নেবো, টেস্ট করে আপনাদের সামনে অন্তত একটুখানি রিভিউ দিতে পারবো। আমি যা খেয়েছি আমার পেট ভরে গেছে ইতিমধ্যে, জাস্ট বিরিয়ানিটা হালকা একটু টেস্ট করে আপনাদের সামনে রিভিউটুকু দেবো ব্যাস। একদম নিঃসন্দেহে আসুন, এসে থালি ট্রাই করুন, অবশ্যই আপনি প্রশংসা করতে বাধ্য হবেন। আমার কিন্তু বেশ ভালো লাগলো। একটু ঝোলটা দিয়ে মেখে দেখি, একদম ঝোল নিয়ে নিয়েছি, আর একটু ঝোল নিয়ে নিই, আর কিছুটা মাটন রেখে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। বিরিয়ানিতে মনে হয় 1 পিসই চিকেন রয়েছে, আমি জানি না সঠিক। আচ্ছা 2 পিস চিকেন রয়েছে বিরিয়ানিতে, 1 পিস না 2 পিস চিকেন রয়েছে। 2 পিস চিকেন, ডিম, আলু দিয়ে হচ্ছে 169। তাহলে দামটা কিন্তু একদম ঠিকঠাক আছে। 2 পিস চিকেন দিয়ে যে বিরিয়ানিটা রয়েছে দাম কিন্তু বেশ ঠিকঠাক রয়েছে। প্লাস তার উপরে এটা কিন্তু স্ট্রিট বিরিয়ানি না, এটাও মাথায় রাখতে হবে। ঝোল দিয়ে মেখে পোলাওটা জাস্ট ফাটাফাটি। পোলাওয়ের মিষ্টতা আর মাটনের ঝোলের ঝাল একদম জবরদস্ত কম্বিনেশন। দেরি করছেন কেন? একবার এসে ভিজিট করে যান। সামনেই বিভিন্ন অকেশন রয়েছে আমাদের। আগস্ট মাস পড়ে গেছে মানে হচ্ছে এরপরে একটার পর একটা অকেশন রয়েছে। এরপরেই হচ্ছে 15 তারিখে হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, তারপরে 5 সেপ্টেম্বর মানে হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের মানে একটা বিশেষ দিন, শিক্ষক দিবস, তারপরে তো পুজো ঢুকে গেল। এই রেস্টুরেন্ট কিন্তু জাস্ট 2 মাসের মতো হয়েছে খোলা হয়েছে। আসুন এখানে এসে কিন্তু একদিন আপনার পছন্দের মানুষের সঙ্গে ট্রাই করতে পারেন, আশা করছি খারাপ হবে না। এইবারে হচ্ছে বিরিয়ানি, দেখুন এখানে বিরিয়ানি কতটা রয়েছে, এই পরিমাণে বিরিয়ানি রয়েছে। এবারে আমি না অ্যাকচুয়ালি মাটন খেয়েছি, তো আমি এই হাত দিয়ে না ধরবো না। এবারে মেন ব্যাপার কী হয়ে যায়, স্মৃতি আসলে এটাই হয়ে যায় প্রবলেম, ও মাটন খায় না। আর আমরা যদি কিছু একটা মানে মাটনের কোনো আইটেম খাই তখন একটা ছোঁয়াছুঁয়ির একটা চলে আসে। তো যাই হোক, আমি একটু সেইভাবে বিরিয়ানিটা সার্ভ করে নিই, বেশি নেবো না। আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এতটা পরিমাণে বিরিয়ানি রয়েছে। আর এখানে 2 পিস চিকেন রয়েছে যার দাম হচ্ছে 169। 1 পিস ডিম রয়েছে আর 1 পিস আলু রয়েছে। এবারে বিরিয়ানিটা সার্ভ করে নিই। বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, আমি বেশি নিয়ে নিই, মোটামুটি একটুখানি নিয়েছি। আর দেখুন বিরিয়ানিটা কিন্তু বেশ জুসি, একদম সুন্দর জুসি। আর এটা না যতদূর দেখে মনে হচ্ছে কলকাতা স্টাইলের বিরিয়ানি। হলুদ হলুদ ভাতগুলো রয়েছে, আর তার সঙ্গে উপরে একটা সাদা ভাতের একসঙ্গে মিশ্রণ রয়েছে, আর জুসি কিন্তু যথেষ্ট। আচ্ছা, এরপরে চিকেনের পিসটা দেখুন, এইরকম সাইজের কিন্তু 2 পিস, এই যে 1 পিস আর এইখানে 1 পিস রয়েছে, এরকম সাইজেরই কিন্তু 2 পিস চিকেন রয়েছে। তো সেই হিসাবে আমার কিন্তু মনে হচ্ছে 169 যে দামটা সেটা কিন্তু যথেষ্ট রিজনেবল। আর মাটন বিরিয়ানি যার দাম হচ্ছে 249, যেখানে 1 পিস মাটন থাকবে, মাটনটা কিন্তু মোটামুটি এরকম সাইজেরই মাটন থাকবে, আর একটা আলু একটা ডিম, এইটা দিয়ে মাটন বিরিয়ানির দাম হচ্ছে 249। তো আর কথা না বাড়িয়ে বিরিয়ানিটা এক গরস খেয়ে দেখি। বিরিয়ানি বেশ লাইট, তার সঙ্গে কিন্তু আতর আর কেওড়া জলের, গোলাপ জলের এসেন্স রয়েছে। খুব আহামরি এসেন্স নাই, আবার একদম যে কম এসেন্স তাও না, খেতে কিন্তু বেশ ভালো। কলকাতা স্টাইলের বিরিয়ানি, লাইট বিরিয়ানি। ব্যারাকপুর স্টাইলে যে বিরিয়ানি হয় যে একদম প্রচণ্ড মানে এসেন্স থাকে বা প্রচণ্ড সেন্ট থাকে, সেরকম কিন্তু একদমই না, বেশ লাইট বিরিয়ানি। যারা সেন্ট একটু কম পছন্দ করেন, মানে আতর, কেওড়া জল, গোলাপ জলের সেন্টটা
একটু কম পছন্দ করেন তাদের কিন্তু এই বিরিয়ানিটা বেশ ভালো লাগবে। হ্যাঁ, তবে বলে দিই, যারা ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তাদের কাছে এটা একটুখানি বেশি লাইট মনে হলেও হতে পারে, মনে হলেও না, মনে হবে, কেননা এটা কিন্তু ব্যারাকপুর স্টাইলের ওই জবরদস্ত যে রিচ বিরিয়ানি সেরকম কিন্তু না, এটা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই লাইট। আচ্ছা, এবার আলুটা দেখুন। আমি এমনিতে আলু চট করে খেতে চাই না, আলুটা কিন্তু একদম ওয়েল বয়েল, দেখুন জাস্ট টিপ দিচ্ছে আর গলে পড়ে যাচ্ছে। খেয়ে রেখে আলুটা, ওই যে বললাম কলকাতা স্টাইলে বিরিয়ানি, মানে যে ব্যারাকপুর স্টাইলে যে পেঁয়াজ রসের মধ্যে ডুবিয়ে তৈরি করা হয়েছে সেরকম কিন্তু একদমই না, জাস্ট বয়েল করা হয়েছে, বয়েল করে বিরিয়ানিতে দিয়ে সুন্দরভাবে একসঙ্গে ভাপানো যেটা হয় সেরকম হয়েছে। তবে বেশ সুন্দর সেদ্ধ হয়েছে, ভিতরেও কিন্তু মশলার ফ্লেভার রয়েছে, তবে ব্যারাকপুর স্টাইলের মতো কিন্তু নয়। বারবার করে আমি একটা কথাই বলছি, ব্যারাকপুর স্টাইলের নয়, একদম অন্যরকম বা কলকাতা স্টাইলে বলতে পারেন। এবার হচ্ছে চিকেনটা, এইরকম, ও মা, চিকেনটা না একদম নরম, বেশ নরম, না এরকম করে ঝোলালেই পড়ে যাবে না, তবে বেশ নরম। খেয়ে দেখি। আপনার কাছে ছিবড়া ছিবড়া লাগবে না, মুখে দেবেন তো এমনি চিবাতে চিবাতে গলে মানে চলে যাবে, ছিবড়ার কোনো ব্যাপার নাই। খেতে কিন্তু সবকটা আইটেমই আমি যে কটা খেলাম বেশ ভালো লাগলো। যাই হোক, কথা বলাচ্ছি না, আর একটা বিগ বাইট অনেকদিন দেওয়া হয় না, সেই দেবো। আলু, চিকেনের বিরিয়ানি, চিকেন, আর সঙ্গে আমি কিন্তু একটুখানি মাটন রেখে দিয়েছিলাম, মাটনের ঝোলটা একটু নিয়ে নিই, একসঙ্গে মাখিয়ে। বেশ ভালো লাগছে। আপনি এখানে আসুন, আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে আপনি থালিটা ট্রাই করুন। একদম গ্যারান্টি সহকারে বলতে পারি যে থালিটা কিন্তু আপনার ভালো লাগবেই বা লাগতে বাধ্য। আর যদি কেউ শুধু মাটন থালি নিতে চান বা শুধু চিকেন থালি নিতে চান সেটাও কিন্তু নিতে পারেন। সেক্ষেত্রে আপনার চিংড়ি মাছের মালাইকারি যে ব্যাপারটা সেইটা শুধুমাত্র মানে স্কিপ করে যাবে, আর দুটো সবজি স্কিপ করবে, বাকি সব কিন্তু মোটামুটি একই থাকবে। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিও করতে করতে অনেকটা টাইম চলে গেল। এবারে একসঙ্গে বসে একটুখানি নিজেরা কথা বলতে বলতে খাওয়া দাওয়া করি। আর আচ্ছা, এর মধ্যেই কিন্তু আমরা টিকিট বুক করে নিয়েছি, 3:30 শো রয়েছে আরতিতে, এখানে খাওয়া দাওয়া করব, এখানে বিল পেমেন্ট করব, আরতিতে যাব, সিনেমা দেখব, বাড়ি যাব, ল্যাদ খাবো। এই হচ্ছে আমার পরবর্তী প্ল্যানিং। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে। আর সাউন্ড কোয়ালিটি আজকে আশা করছি ঠিক রয়েছে, কোনো প্রবলেম হয়নি। আর বলে দিই, আমি একটা মাইক অর্ডার করে ফেলেছি অলরেডি, আস্তে আস্তে 9 তারিখ হয়ে যাবে, মানে 9ই আগস্ট হয়ে যাবে। এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু ওই মাইকেই হবে। এই তারের মাইকটা অনেক দিন সাথ দিল, প্রায় 2 বছর, 500 টাকা দিয়ে। এটা এখানেই ইতি টানবো, থাকবে ঘরে থাকবে, কোনো অন্যান্য কাজে লাগতে পারে, বাট ওইটাকে এবারে প্রেফারেন্স দেবো বলে মনে করছি। যেটা বারবার বলি, যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।